একজন আমাকে কমেন্ট করছে, আপনারা কি রাতেই রান্না করেন, দিনে রান্না করেন না? কেন দিনে রান্না করি না সেগুলোই আজকে বলবো। আর বাসা থেকে কিন্তু আম্মা আমার রান্না ভিডিও দেখে একটা কমেন্ট করছে, সেগুলোও বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে যেহেতু অনেক কাজ ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে চলে গেছিলাম আর সারাদিনে বাসায় ফিরতে পারি নাই, এই জন্য একদম আড্ডা টাড্ডা দিয়ে রাতে তারপরে বাসায় আসছি। বাসায় এসে দেখি আমার আর বন্ধুর দুইজনেরই খুবই ক্ষুধা লাগছে। বাসায় এসে জামা কাপড়গুলো ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নায় বসে গেলাম। আর যেহেতু বন্ধুর রান্না করার কথা ছিল, বন্ধুর আশায় যদি এখন বসে থাকতাম তাহলে কিন্তু রান্না করে খেতে খেতে রাত 3টা বেজে যেত। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল আর বাইরে বাজারও ছিল না, এই জন্য হাতে করে বাজার নিয়ে আসতে পারি নাই। বাসায় এসে চিন্তা করতেছিলাম কি রান্না করব আজকে। যেহেতু বাজার করে নিয়ে আসতে পারি নাই, ফ্রিজে দেখলাম একটা মাছের লেজ আছে, তাই ভাবলাম আজকে আলুর ঘাটি করি। বন্ধুকে বললাম আলুর ঘাটি খাবে নাকি, ওই বললো হ্যাঁ খাওয়া যায়, আলুর ঘাটি তো খুবই ভালো লাগে। আর আলুর ঘাটি আমিও পছন্দ করি, বন্ধু দুইজনেই পছন্দ করি। আর আলুর ঘাটি কিন্তু শর্টকাটেও রান্না করা যায়, এই জন্য আলুর ঘাটি রান্না করতে বসে গেলাম। প্রথমে ভাবছিলাম যেহেতু প্রচুর ক্ষুধা লাগছে ডিম ভাজি করি আর মাছের ভর্তা বানাবো, পরে চিন্তা করলাম ডিম ভাজি আর মাছের ভর্তা কিন্তু বানালে এখনই খেয়ে ফেলতে হবে। আর রান্না যেহেতু করব, আজকের রান্না কালকের রান্না একসাথে করে ফেলবো। আর উত্তরবঙ্গের আলুর ঘাটি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আলুর ঘাটি কিন্তু মাছ দিয়ে রান্না করলেও দারুণ লাগে খেতে, আবার মাংস দিয়ে রান্না করলেও খুবই মজা লাগে। গরুর মাংস দিয়ে ছোট ছোট পিস করে যদি রান্না করা হয়, সেই আলুর ঘাটি কিন্তু খাইতে দারুণ লাগে এক কথায়। বাসায় অবশ্য ফ্রিজে গরুর মাংস ছিল, কিন্তু এখন তাড়াতাড়ি করে খেতে হবে, রান্না করতে হবে, এই জন্য মাংসগুলো ভিজালাম না। মাছের লেজ ছিল, লেজ দিয়ে রান্না করে ফেলবো। এক আপু কমেন্ট করছে, আপনারা কি রাতেই রান্না করেন? আপনাদের তো দিনে রান্না করতে দেখি না, আপনার যতগুলো ভিডিও আছে বেশিরভাগই তো দেখি রাতের বেলায় রান্না করেন আপনারা। আসলে আমরা রাতে বেশি রান্না করার কারণ হচ্ছে দিনের বেলায় ব্যস্ত থাকি, এই জন্য দিনে রান্না করা হয় না। আর বিশেষ করে আমরা রাতে রান্না করি, কিন্তু রাতেও খাই, আবার পরের দিন দুপুরবেলাও খাই, ওইভাবেই রান্না করি, আবার পরের দিন রাতে রান্না করি। যারা ব্যাচেলর জীবনে থাকছে তারা বিষয়টা বুঝতে পারবে। বেশিরভাগ ব্যাচেলর যারা নিজেরা রান্না করে খায় তারা কিন্তু বেশিরভাগই রাতের বেলায় রান্না করে, বাইরে থেকে আড্ডা টাড্ডা দিয়ে এসে তারপর রিল্যাক্সে রান্না করে। দিনের বেলা রান্না করার ঝামেলাটা হচ্ছে যেহেতু আমরা দুই বেলা রান্না করি, দুপুরে খাওয়া হয় আর রাতে খাওয়া হয়, পরের দিনের জন্য কিন্তু কিছু থাকে না। আর বন্ধু সকালবেলা অফিসে চলে যায়, অনেক সময় কাজে কিন্তু আমিও চলে যাই, তো সকালবেলা না খেয়ে অফিসে চলে যেতে হয়, এই জন্যই রাতের বেলা রান্না করা হয়, যাতে রাতে খাই আবার সকালবেলা যে খাবার থাকে সেগুলো খেয়ে অফিস যেতে পারি। আজকে যখন আড্ডা দিতেছিলাম ওই সময় আম্মা ফোন দিছিল, ফোন দিয়ে অনেক কথা বলার পরে বলতেছে, কি রে তুই তো বাসায় একটু রান্না করিস না, বাসায় একটু কাজ টাজ কিছুই করিস না, তো ঢাকায় তো ঠিকই নিজের রান্না নিজে করে খাস, আর এখানে এসে এক গ্লাস পানিও ভরে খাস না। পরে আম্মাকে বললাম ঢাকায় তো নিজে যদি রান্না না করি তাহলে তো না খেয়ে থাকতে হবে, আর এখানে তো রান্না না করলে তো কোনো চিন্তা নাই। পরে আম্মা মজা করে বলতেছে, এখন থেকে বাসায় আসলে আমি তোর কাজ করতে পারবো না, নিজের কাজ করে নিবি। এতদিন জানতাম না আম্মা আমার ভিডিও দেখে, কালকে জানতে পারলাম যে আসলে আম্মা আমার ভিডিও দেখে আমি কি রান্না করি না করি। তারাও বলতেছিল তুমি খুব ভালো রান্না করতে পারো, একদিন বাসায় আসলে আমাদের রান্না করে খাওয়াবা, দেখি তোমার হাতের রান্না কেমন মজা হয়। দেখো গাইস, আমার রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে।